সিলেটের ঐতিহ্যবাহী সিন্নিবাড়ির আখনি সবাই খেতে পছন্দ করলেও অথেন্টিক রেসিপি অনেকেরই জানা নেই। কোনো রকম গুঁড়ো মশলা ব্যবহার করা ছাড়াই সম্পূর্ণ বাটা মশলায় রান্না করা এক অতুলনীয় স্বাদের বিরিয়ানি, যেটা একবার খেলে স্বাদ মুখে লেগেই থাকবে। দেখতে অনেকটা তেহারির মতো হলেও এটার টেস্ট একদমই আলাদা আর রান্না করাও খুব বেশি সহজ। আসসালামু আলাইকুম এভরিওয়ান, আই এম শেফ ইশিকা। ওয়েলকাম ব্যাক টু আইফুড চ্যানেল। আখনি বিরিয়ানি রান্না করার জন্য আমি প্রথমেই একটি প্যানে দিয়ে দিলাম হাফ কাপ বেরেস্তা ভাজা তেল। তেল 30 সেকেন্ডের মতো গরম করে নিয়ে কিছু আস্ত গরম মশলা দিয়ে দিব। আমি একটি প্লেটে 4টি তেজপাতা, 4টি দারুচিনি, 5টি লবঙ্গ, 5টি এলাচ আর হাফ চা চামচ কালো গোলমরিচ নিয়ে নিয়েছি। এবার আস্ত গরম মশলাগুলো তেলে ফোড়ন দিয়ে দিলাম। গরম মশলাগুলোকে তেলে 30 সেকেন্ডের মতো ভেজে নিয়ে দিয়ে দিচ্ছি হাফ কাপ পেঁয়াজ বাটা। পেঁয়াজ বাটা তেলে 1 মিনিটের মতো ভেজে নিয়ে দিয়ে দিলাম 3 টেবিল চামচ আদা রসুন বাটা। এবার পেঁয়াজ আর আদা রসুন বাটা তেলে 2-3 মিনিটের মতো ভেজে নিব। অনেকেই বলেন বাটা মশলা দিয়ে যে কোনো খাবার রান্না করলে বাটা মশলার একটা কাঁচা গন্ধ পাওয়া যায়। বাটা মশলা দিয়ে যে কোনো রান্নার ক্ষেত্রে মশলাগুলোকে তেলে খুব ভালো মতো ভেজে নেওয়া অনেক জরুরি। এতে করে বাটা মশলার কাঁচা গন্ধটা দূর হয়ে যায় আর দারুণ সুন্দর একটা সেন্ট বেরিয়ে আসে। এবার অ্যাড করব সিলেটের ঐতিহ্যবাহী আখনি রান্না করার জন্য কিছু স্পেশাল মশলা। স্পেশাল মশলা শুনে ভয় পাওয়ার কোনোই কারণ নেই, এগুলো তেমন কোনো বিশেষ মশলা না, সাধারণত আমাদের রান্নাঘরেই থাকে। দিয়ে দিলাম হাফ টেবিল চামচ শুকনো লালমরিচ বাটা, হাফ টেবিল চামচ ধনিয়া বাটা, হাফ টেবিল চামচ জিরা বাটা, হাফ টেবিল চামচ হলুদ সরিষা বাটা, হাফ টেবিল চামচ পাঁচফোড়ন বাটা আর 1 টেবিল চামচ গরম মশলা বাটা। আমি এখানে সব ধরনের গরম মশলা একসাথে বেটে ব্যবহার করেছি। এবার বাটা মশলাগুলো তেলে 1 মিনিটের মতো ভেজে নিব। এবার অ্যাড করব একটা স্পেশাল উপকরণ, সেটা হলো 2 টেবিল চামচ আমের আচার। সিলেটের অথেন্টিক আখনি রেসিপিতে আমের আচার ব্যবহার করা হয়, তাই এই উপকরণটা একদমই স্কিপ করবেন না, অবশ্যই দেওয়ার চেষ্টা করবেন। আমি ব্যবহার করছি আমার ঘরে তৈরি ক্রিম আচার, যেটার রেসিপি আপনারা আমার চ্যানেলেই পেয়ে যাবেন। আমের আচারটাকে মশলার সাথে কুইক মিক্স করে নিয়ে দিয়ে দিচ্ছি 1 কেজি গরুর মাংস। গরুর মাংসের সাইজটাকে ছোট রাখতে হবে, কিন্তু তেহারিতে যেই সাইজের মাংস ব্যবহার করা হয় সেটা থেকে একটু বড়। এবার মাংস আর মশলা একসাথে খুব ভালোভাবে মিক্স করে চুলার মিডিয়াম ফ্লেমে এটাকে ঢেকে রান্না হতে রেখে দিব। আমি মাঝে মাঝে ঢাকনা খুলে নেড়ে দিয়েছি যেন তলানিতে লেগে না যায়। আমি এখানে কোনো রকম এক্সট্রা পানি ব্যবহার করব না, মাংসের পানিতেই মাংসগুলোকে খুব ভালোভাবে সিদ্ধ করে নিব। রান্না করতে করতে মাংসগুলো খুব ভালোভাবে সিদ্ধ হয়ে গিয়েছে, আর দেখতেই পাচ্ছেন মশলাগুলো একদম ভুনা ভুনা হয়ে এসেছে। মাংস রান্নাটা অলরেডি দেখতে এতটা বেশি লোভনীয় লাগছে, ইচ্ছে করছে এখনই খেয়ে নিই। এবার দিয়ে দিলাম 1 কাপ গাজর কুচি আর হাফ কাপ মটরশুঁটি। এবার সবজিগুলোকে মশলার সাথে 1 মিনিটের মতো রান্না করে নিব। এবার দিয়ে দিলাম 750 ml বা 3 কাপ ফুটন্ত গরম পানি। এবার দিয়ে দিলাম 2 টেবিল চামচ গুঁড়া দুধ আর 1 টেবিল চামচ বাদাম গুঁড়া। আমি এখানে কাঠবাদামের গুঁড়াটা ব্যবহার করেছি, আপনারা ইচ্ছে করলে চীনা বাদামও ব্যবহার করতে পারবেন। ঝোলটা খুব ভালোভাবে ফুটে গিয়েছে, এবার দিয়ে দিচ্ছি 500 গ্রাম চিনি গুঁড়া পোলাওয়ের চাল। আমি চালটাকে আগে থেকেই ভালো মতো ধুয়ে পানি ঝরিয়ে রেখেছিলাম। এবার আখনিটাকে রান্না করতে থাকবো পানিটা শুকিয়ে চাল বরাবর চলে আসা পর্যন্ত। অথেন্টিক আখনি রান্নায় এভাবেই চাল আর মাংস একসাথে মিলিয়ে রান্না করা হয়। চালটাকে আলাদা করে ভেজে রান্না করলে বা চাল আর মাংস আলাদা আলাদা রান্না করলে কখনোই এটার অথেন্টিক স্বাদটা আসবে না। পানি শুকিয়ে চাল বরাবর চলে এসেছে। এবার বিরিয়ানিটাকে গোল করে ঢেকে দমে রেখে দিব 5 মিনিটের মতো। এই সময় চুলার ফ্লেমটা একদম লো থাকবে। সরাসরি ঝোলের মধ্যে চালটাকে রান্না করলে চাল সম্পূর্ণ ফ্লেভার অ্যাবজর্ব করে নিবে, তখন বিরিয়ানিটা খেতে আরো বেশি ফ্লেভারফুল লাগবে। 5 মিনিট পর বিরিয়ানিটাকে উল্টে দিব, নিচের চালগুলো উপরে আর উপরের চালগুলো নিচে দিয়ে দিব। এবার আবারও ঢেকে বিরিয়ানিটাকে দমে দিয়ে দিচ্ছি 5 মিনিটের মতো। আচ্ছা, চাল দেওয়ার সময় চালের সাথে কাঁচামরিচও অ্যাড করতে হতো, যেটা আমি দিতে ভুলে গিয়েছি, আপনারা কিন্তু অবশ্যই দিয়ে দিবেন। 5 মিনিট পর তৈরি হয়ে গেল সিলেটের ঐতিহ্যবাহী ও জনপ্রিয় আখনি বিরিয়ানি। যারা অথেন্টিক আখনি বিরিয়ানি খেয়েছেন শুধু তারাই জানেন এটা খেতে কতটা বেশি টেস্টি। আর হ্যাঁ, তারা আমার রান্না করা এই আখনি বিরিয়ানি একবার খেলে অরিজিনালটার সাথে কোনো পার্থক্য খুঁজে পাবে না। সম্পূর্ণ বাটা মশলায় রান্না করা এই আখনি বিরিয়ানির টেস্ট অন্যান্য বিরিয়ানি থেকে একদমই আলাদা। আখনি বিরিয়ানি খেলেই বোঝা যায় কোনো ভিন্ন ধরনের বিরিয়ানি খাওয়া হচ্ছে। দেখতেই পারছেন বিরিয়ানি রান্নাটা কতটা সুন্দর ঝরঝরে হয়েছে। প্রত্যেকটি চাল সুন্দরভাবে ফুটেছে, কিন্তু একটি চালও ভেঙে যায়নি, আর মাংসগুলো একদম সফটলি সিদ্ধ হয়েছে। আমার রেসিপিটা হুবাহু ফলো করে আপনি প্রথম চেষ্টায় বানিয়ে নিতে পারবেন সিলেটের ঐতিহ্যবাহী আখনি বিরিয়ানি। অন্যান্য বিরিয়ানি থেকে আখনি বিরিয়ানি খেতে খুবই বেশি লাইট লাগে, কারণ এটা ঘরোয়া উপকরণ ও মশলা দিয়ে খুব সহজেই রান্না করা যায়। যদি এমন সিম্পল কিছু উপকরণ দিয়ে রান্না করা যায় এমন অসাধারণ স্বাদের বিরিয়ানি, তাহলে আর রেস্টুরেন্টে যাওয়ার কি প্রয়োজন।
আসছে কুরবানির ঈদে আমার রেসিপি ফলো করে এই আখনি বিরিয়ানি একবার হলেও বাসায় বানাবেন, তারপর আমাকে কমেন্ট করে জানাবেন আপনাদের কাছে কেমন লাগলো। ভিডিওটা ভালো লাগলে একটা লাইক দিবেন আর আমার চ্যানেল সাবস্ক্রাইব করে আমার চ্যানেলের পাশেই থাকবেন। আল্লাহ হাফেজ।